আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি বনশ্রী ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, তো আশা করি ভিডিওটা শেষ অবধি পর্যন্ত আমার সাথেই থাকবে। ঢাকা রাজধানীর রামপুরার পাশেই বনশ্রী অবস্থিত। বনশ্রী হচ্ছে একটি আবাসিক এলাকা, এটি রামপুরা থানার মধ্যে অবস্থিত। এই পুরো এলাকাটিতে ইস্টার্ন হাউজিং লিমিটেড নির্মাণ করেছে। বনশ্রী শব্দের অর্থ হচ্ছে বন এর সৌন্দর্য। এলাকাটি নির্মাণ হয়েছিল একান্তই আবাসিক এলাকা হিসেবে। এটি রামপুরার বাংলাদেশ টেলিভিশন সেন্টারের নিকটেই অবস্থিত। বনশ্রী আবাসিক এলাকার পাশে রয়েছে জহুরুল ইসলাম সিটি আফতাবনগর। শুধুমাত্র বনশ্রীর খাল এই দুটি এলাকাকে আলাদা করেছে। বনশ্রীতে 9টি ব্লক রয়েছে এবং প্রতিটি ব্লকে 9টি করে রুট রয়েছে। ডানে বামে সারি সারি আপনার আবাসন অ্যাপার্টমেন্ট, যত দূর চোখ যায় আপনি দেখবেন যে সারি সারি সুউচ্চ ভবনগুলা একদম এক সিরিয়ালে, হাতের ডান পাশ এবং বাম পাশ দুপাশেই শুধু ভবন আর ভবন। একটা ভবন আরেকটা ভবনের সাথে একদম লাগানো, কিন্তু প্রত্যেকটা ভবনই খুবই সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এবং বহুতল বিশিষ্ট ভবনগুলা নির্মাণ করে হয়েছে। মাঝখানে প্রশস্ত রাস্তা, মানুষজন হাঁটা চলা এবং গাড়ি ঘোড়া চলাফেরা করার জন্য খুব সুবিধাজনকভাবেই রাস্তাগুলো প্রশস্ত করা হয়েছে। বনশ্রী নির্মাণের আগে এটি ছিল শুধুমাত্র একটি বিল, যেখানে শীতকালে ধান চাষ করা হতো, কিন্তু কয়েক বছরের মধ্যেই কয়েক হাজার ঘরবাড়ি নির্মিত হয়েছে। এখন হাতিঝিল এই এলাকাকে গুলশান ও ধানমন্ডির সাথে যুক্ত করেছে। আজ শুক্রবার দেখেন অসংখ্য মানুষ জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরছে। এই এলাকার মানুষ খুব ধর্মপ্রাণ মুসলমান। জুম্মার নামাজটা সবাই একসাথে পড়ার চেষ্টা করে। তো এই যে নামাজ শেষ হওয়ার পরে এখন সবাই যার যার বাসায় ফিরছে। তো এলাকাটা দেখে আমার খুব ভালোই লাগলো। খুব সুন্দর পরিপাটি, সাজানো গোছানো। মানুষগুলা দেখেন, রাস্তার মধ্যে খুব বেশি কিন্তু মানুষ অন্য সময় দেখা যায় না। এখন নামাজ শেষ হওয়ার কারণে কিছু মানুষ দেখা যাচ্ছে। অন্য সময় দেখা যায় যে রাস্তাঘাট একদমই ফাঁকা। সন্ধ্যার পরে আবার মানুষজন দেখা যায়। সারাদিন কর্মব্যস্ততার পরে মানুষে দুপুরবেলা রোদের মধ্যে খুব বেশি বাইরে বের হতে চায় না, যার কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যায়। কিন্তু সারি সারি আপনার সুউচ্চ ভবন, এক একটা ভবনের মধ্যে অনেকগুলা পরিবার বসবাস করে। প্রতিটি অ্যাপার্টমেন্টে 3টি 4টি করে প্রতি তলায় ফ্ল্যাট রয়েছে, এবং কি 5 তলা 7 তলা 10 তলা ভবনগুলোতে এক একটা ভবনে মিনিমাম 20-30টা ফ্যামিলি বসবাস করে। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই যে নামাজের পরে এই এলাকায় একটা জিনিস দেখলাম, মানুষজন নামাজ পড়ে বাসায় যাওয়ার আগে এটা সেটা অনেক কিছু কিনে নিয়ে যায়, যার কারণে একরকম হাট বসার মতো এখানে জুম্মা নামাজের পরে
অনেক কিছু পাওয়া যায়, তরি তরকারি, কাঁচা সবজি, ফল ফ্রুট, মাছ মাংস, অনেক কিছুই মানে পাওয়া যায়। তো হেঁটে হেঁটে দেখছিলাম যে কোথায় কি রয়েছে বা কোথায় কি পাওয়া যায়। তো আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য এই আমার ক্ষুদ্র প্রয়াস। তো আমি এখন রয়েছি অ্যাপ ব্লগের 6 নম্বর রুটে। তো হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি যে কোথায় কি পাওয়া যায় বা কোথায় কি রয়েছে। তো আশা করি শেষ অবধি পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন, সামনে আরো ভালো কিছু দেখতে পাবেন আশা করি। এই এলাকার অধিকাংশ মানুষ ধনী ও মধ্যবিত্ত শ্রেণীভুক্ত। এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, ব্যাংক, এটিএম বুথ, হাসপাতাল, রেস্টুরেন্ট সহ উন্নত মানের বসবাসের জন্য যা যা দরকার সবই রয়েছে। এই এলাকায় রয়েছে ঢাকার কয়েকটি উন্নত মানের স্কুলের শাখা ও আলিয়া ও কওমি মাদ্রাসা। উল্লেখযোগ্য আল রাজি মডেল কলেজ, বনশ্রী আইডিয়াল কলেজ স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল, আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রাইটিয়াস ইন্টারন্যাশনাল স্কুল, করভুটা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী মডেল স্কুল, নিব্রাস মাদ্রাসা, আন্নাজাত আইডিয়াল মাদ্রাসা। বনশ্রীতে অনেক যানবাহনের ব্যবস্থা রয়েছে। কয়েকটি বাস রয়েছে যেগুলো বনশ্রীর মানুষের ঢাকা শহরের বেশ কিছু প্রধান জায়গায় যাওয়ার একান্তই সহজ করে দিয়ে। যানবাহনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবহন, আলিফ পরিবহন, বর্বর পরিবহন, আসিম পরিবহন, রাজধানী পরিবহন, স্বাধীন পরিবহন, আসমানি পরিবহন, রমজান পরিবহন ইত্যাদি। বর্তমানে পুরো বনশ্রীতে চালনা করে বনশ্রী কল্যাণ সমিতি, যা বনশ্রীতে বসবাসকারীদের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত। দেখুন, শুক্রবারে সবাই নামাজ শেষ করে আপনার ঘরে ফেরার আগে কিছু না কিছু সবাই নিয়ে যাচ্ছে, তরি তরকারি, বাজার সদাই। এই এলাকায় দেখলাম যে জুমা নামাজের পরেই মানুষ বাজার সদাই করে। জুমা নামাজের পরেই মানে অনেক ধরনের কাঁচা সবজি, ফল ফ্রুট, মাছ মাংস সব কিছুই একদম রাস্তার মধ্যে ভ্যান গাড়িতে করে বিক্রি করে। তো যাই হোক, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে বনশ্রীটা দেখানোর চেষ্টা করছি। বনশ্রী এরিয়া কিন্তু অনেক বড়, এক ভিডিওতে আসলে পুরাটা দেখানো সম্ভব না। তো আমি চেষ্টা করছি কয়েকটা এলাকা ঘুরে দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন, আশা করি শেষ অবধি পর্যন্ত ভালো লাগবে।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের বনশ্রী নিয়ে এই ব্লগ ভিডিওটি। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।